বলতেন মানে আপনি কি আইনজীবীর সাথে কথা বলেছেন? আইনজীবীর সাথে কথা বলেছি, এখানেও তো নির্বাচন কমিশনের কথা বললাম। তারা তো বললাম মনে করেন আপনারা এদের এখানে কোনো আপনারা সলিউশন নেই, আপনি ডাইরেক্ট কোর্টে আপনি আপিল করতে পারেন। আমরা চাই কোর্টে কালকে আগামীকাল আপিল আসুন। মানে আপনি কোন ভিত্তিতে আপিল করবেন যেহেতু আপনি জমা দেন নাই? আপনি কি অজুহাত মানে মানে বা সময়টা কি অভিযোগ কি আপনার? অভিযোগটা যেহেতু আমার 2 মিনিট সময় ওভার হয়ে গেছে, এই কারণে আমি 5টার উপরে মতো সময় থেকে নিতাম। সেই জায়গায় নেওয়ার কোনো অধিকার তাদের নাই। সেই অনুযায়ী আমরা নির্বাচনে আপনার কোর্টে বলবো, মানুষে আমরা ভর্তি ভুল হতে পারে সময়ের কারণে আমাকে যেহেতু 2 মিনিট ওভার হয়ে গেছে, যে আমার এটা সমাজ দৃষ্টি থেকে আমার পুনরায় আমার মনের প্রার্থীটা গ্রহণ করার জন্য তার কোর্ট থেকে আইসি এটা আছে। আচ্ছা, আদালতে দ্বারস্থ হওয়ার পরে আপনি সুযোগ পাবেন বলে আপনি আশাবাদী কি? এখন চেষ্টা করে দেখতে হবে, যেহেতু আমি গত কয়েকবারই আমারটা বাতিল হয়েছিল আদালতের থেকে, আমি যেহেতু রায় পেয়েছিলাম, নির্বাচন কমিশনের এখান থেকেও রায় পেয়েছিলাম। এবারও মনে করেন যে আমাকে চেষ্টা করে দেখি, এত উপরে কী করবে জানি না, কিন্তু চেষ্টা তো শেষ নেই। এর আগে আপনি বেশ কয়েকবার নির্বাচন করছেন, এই বিষয়গুলো সম্পর্কে আপনি মোটামুটি অবগত। তাহলে এবার ভুল হলো কি ঘটনাটা কিভাবে ঘটলো বা ভুল হলো কিভাবে? না, ঘটনা দেখেন, আমি নির্বাচনের জন্য আমি অনেক চেষ্টা করছি। আমি এখান থেকে বগুড়া আমি ঢাকায় ছিলাম, আমি রাতে সারা জার্নি করে গেছি, যাওয়ার পরে সারাদিন করে কাগজটা ঠিকঠাক করার পরে আমি দেখি একটা ভিডিও ফুটেজ দেখবেন, আমি কিন্তু তাড়াহুড়ো করে সিঁড়িতে পড়েও গিয়েছিলাম, দেখবেন ভিডিওর মধ্যে দেখবেন, চেষ্টা করেছি আমি। কিন্তু আমরা 2-1 মিনিট কোনো বিষয় না, নির্বাচন কমিশনার তাদের ইচ্ছে করতো যে আমরা এত বছর ধরে নির্বাচনে আমরা দেখেন বিগত সরকার একটা মেয়ে যখন এত আন্দোলন হচ্ছে এত মেয়ে করেন, সেই টাইমে আমরা নির্বাচন করে আসছি লড়াই। এখন এখানে সুষ্ঠু নির্বাচন দেখে এই টাইমে যদি আমাদেরকে সেই সুযোগটা না দেওয়া হয়, আমরা তো এত মনে করেন আন্দোলন করলাম, এত মনে করেন সংগ্রাম করলাম, লাঞ্ছিত হলাম, মার খেলাম, তাহলে এর কী মূল্যায়ন করলাম? এই সুষ্ঠুটা নির্বাচনটা আমরা নির্বাচন না করতে পারি, তাহলে কেমন হয় বলুন বিষয়টা? জি, সাংবাদিকরা প্রশ্ন করে নাই ত্রয়োদশ নির্বাচন সম্পর্কে আপনার যদি বিশেষ কোনো বক্তব্য থাকলে একটু দিতে পারেন। না, বিশেষ করে বক্তব্যই নাই এর মধ্যে, কারণ যেহেতু আমরা প্রার্থীরা মনে করেন এখন পর্যন্ত মনে করেন বৈধ ঘোষণা নিয়ে জমা দিতে পারেনি, তারপরে আপনি যারা মনে করেন নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা আপনি জবাব দিতে পারেন। আগে আমার প্রার্থীরা বৈধ করে নিয়ে আসি, তারপরে আপনার সাথে এসে প্রশ্ন করতে পারেন। আলম ভাই, একটা বিষয় হচ্ছে নির্বাচনের বাইরে সবচেয়ে ঘটনাবহুল আলোচিত যে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে দেওয়া হয়নি, তো বাংলাদেশে যাবে না বিশ্বকাপ খেলতে। এই বিষয়টা আপনি কীভাবে দেখেন, ভারতের এই বিষয়টা? দেখুন, দেশের পরিবেশ এখন বর্তমানে সিস্টেম ভিন্ন, নিয়ম থাকলে একদিকে বলে আরেকদিকে। এখন দেশের যে অবস্থা, সেই অবস্থা নির্বাচন নিয়ে লোকজন ব্যস্ত, খেলা নিয়ে লোকজন ব্যস্ত নাই। এর মধ্যে খেলার মধ্যে যে আপনার যারা পরিবেশ আমাদের, যে আমরা চাবো যে আমাদের বাংলাদেশে যেহেতু তারা একজন মনে করে নাম করে খেলোয়াড়, তারা আমরা চাবো দেশকে একজন মনে করেন খেলা জগৎটা ধরে রাখতে আমাদের এরকম প্লেয়ারকে খেলার সুযোগ করে দেওয়া উচিত। কারণ দেশকে খেলাটা ধ্বংস করার দরকার নেই, কারণ প্লেয়ার মনে করেন বাংলাদেশের নাম করে কয়েকজন আমাদের প্লেয়ার আছে, তারা যদি বিশেষ খেলাগুলো না খেলতে পারে, তাহলে খেলাটা মনে করেন বাংলাদেশের খেলাগুলো আমাকে অচল অচল মনে হয়। তা আমি বিশেষ করে তাদের বাংলাদেশ করেন, ভারত মুস্তাফিজকে খেলাবে না, মুস্তাফিজকে বাদ করে দিবে, ভারতের এই সিদ্ধান্ত কেমন দেখেন? ভারতের সিদ্ধান্ত অবশ্যই আমাদের বাংলাদেশের শোনেন, ভারত তো অল টাইম বাংলাদেশের বিরোধিতা করে, যে বাংলাদেশের তো অল টাইম এটা মনে করেন বিরোধিতা করবেই, যে আমরা চেষ্টা করবো যে তাদের বিরোধিতা না করে তাদেরকে খেলা সুযোগ করে দেওয়া হয়। যে আলম ভাই, একটু প্রশ্ন করতে চাই, যেখানে বিভিন্ন প্রেক্ষাপটে মানে চলচ্চিত্রের কাজের অনেক পরিসর কমে গেছে, কিন্তু আপনাদের নায়িকার মানে কমে না, শুধু বাড়তে থাকে, এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন কিছু। দেখুন, এখন মানে এত নায়িকা কোথা থেকে আপনি আমাকে বিনোদন জগৎ, অনলাইন জগৎটা খুব ছোট হয়ে গেছে, হলের পর্দাও ছোট হয়ে গেছে, মানুষের সময়ও ছোট হয়ে গেছে, সব কিছু সময় খুবই অল্প। তাই লোকজন এখন 15 সেকেন্ড 30 সেকেন্ড আমি ভিডিও দেখতে চায়, তাই এই জন্য এখন ছোটো পর্দায় মানুষের যত ভালো ভালো ভিডিও করা যায়, এই জন্য সবাই ছোটো পর্দার দিকে ইউটিউব ফেসবুকের দিকে ভিডিও করতে বেশি আছে। তাই এই জন্য লোকজন নতুন তো দায় যেরকম করে পারতেছে ফেসবুক ইউটিউবে তারা ভিডিও করতেছে। আচ্ছা আলম ভাই, নির্বাচন একটু ফিরে যাই, যে বর্তমানে আপনি বগুড়া 4 আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন আর কি, তো আগের মতো এখন বর্তমান হিরো আলমকে বগুড়া মানুষ কেমন চায়? অবশ্যই হিরো আলমের জনপ্রিয়তা না থাকতো, হিরো আলমকে না চাইতো, তাহলে নির্বাচন মাঠে কেন আসবে? অবশ্যই আমার যারা কর্মী ছিল তারা বলতে আমরা 4বার নির্বাচন করতে, এবার তো সুষ্ঠু নির্বাচন, এবার নির্বাচনের মাঠে কেন আসবেন? অবশ্যই তারা আমার পাশে আছে বলে নির্বাচনের মাঠে আবার আসছে। আচ্ছা, কিছুদিন আগে বগুড়াকে একটা বুঝ দিলেন যে তারা আমাকে ভুল তথ্য দিয়েছে, আমি যদি থাকি এখানে অনেক হট্টগোল হবে, এটা কেন বলছিলেন? না, বগুড়ার নির্বাচন কমিশন তারা বলছে আপনারা এখানে আপনি ইয়ে করেন,
ঢাকায় আপনি নির্বাচন অফিসে আপনি যোগাযোগ করুন, এখানে আপনাদের কোনো আসবে, এই তো তারা এই কথা বলছে আর কি, এই জন্য বললাম আর কি বিষয়টা। মানে আপনি যে বললেন হট্টগোল করবেন, আপনি কি ধরনের হট্টগোল করতে পারেন? যে কোনোভাবে দেখেন না, আমি এই যে যখন আমি এখানে আসি দেখেন অনেক সাংবাদিকরা অনেক লোকজন তারা মনে করেন হট্টগোলের চেষ্টা করবে, এরকম যাতে কোনো বিচ্ছিন্নতা ওখানে না সৃষ্টি হয় এই জন্য ওরা বলছে আপনি মুখে থাকার চেষ্টা করুন, এখানে চেষ্টা করুন, এইরকম আর কি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আলম ভাই, আমরা জানি অনেক বড় রাজনৈতিক দলেও আপনাকে ডেকেছিল, আপনার ভাই আলম ভাই অনেক বড় রাজনৈতিক দলও আপনার ডেকেছিল, আপনি কেন আমজনতায় যোগ দিলেন একটু বলবেন? আসলে আমজনতা তারেকের বাসা আমাদের বগুড়া, সে আমার দেশি ভাই, সে হিসেবে মতো আমি যেরকম সত্য প্রতিবাদমূলক কথা বলতে পারি মানুষ অন্য কিছু তারেক ভাই এরকম ভিতরে অনেক কিছু পেয়েছি, সে মনে সত্যি কথা বলে এবং মানুষের